আসসালামু আলাইকুম। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ৬০ রানে হেরেছে বাংলাদেশ। এই দিন বাংলাদেশকে মান-সম্মান ও লজ্জা থেকে বাঁচান অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গাতেই এই দিন একমাত্র ক্রিকেটার হিসেবে সফল ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশেষ করে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে যখন বাংলাদেশ ৪১ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যান, তখন বাংলাদেশের ম্যাচের হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলের হয়ে দিন সর্বোচ্চ অপরাজিত ৪০ রান করে দলকে সম্মানজনক স্থানে নিয়ে দাঁড় করান। অন্যদিকে ভারতের বোলারদের বিপক্ষে যেখানে শান্ত, লিটন, সৌম্যরা বল মেরে বাউন্ডারির কাছে নিতে পারছিলেন না, সেখানে মাহমুদুল্লাহ ৪টি চারের সাথে বিশাল একটি ছক্কা হাঁকা। কীভাবে ম্যাচ খেলা দাপটের সাথে বের করে নিতে হয় সেটাই দেখিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এদিন শান্ত ০, লিটন ৬, সৌম্যরা ০ রানে আউট হন। আর এটা দেখেই খেপেছেন এখন সবাই। প্রথমে বাংলাদেশের বোলিংয়ে বল হাতে যখন সবাই শুরুতে ব্যর্থ, তখন রোহিত শর্মার উইকেট তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মাহমুদুল্লাহ। সবথেকে বেশি অবাক করেছেন সবাইকে, বুড়ো বয়সেও নিশ্চিত ছক্কা হওয়া বল দারুণভাবে লাফিয়ে উঠে ক্যাচ ধরে। শিবম দুবের ছক্কা মারা বলটি বাউন্ডারি ত্যাগ কথায় অসাধারণভাবে ক্যাচ ধরে সবাইকে তাক লাগিয়ে দেন মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহ ক্যাচ ধরা থেকে স্বয়ং আইসিসি থেকে শুরু করে সবাই অবাক হয়ে যান। ব্যাটসম্যান শিবমও নিজেও বেশ অবাক হয়ে যান মাহমুদুল্লাহর এমন ক্যাচ ধরা দেখে। বোলিং, ফিল্ডিং এর পর ব্যাটিংও নিজের সেরাটা দেন মাহমুদুল্লাহ। দল যখন খাদের কিনারায় পড়ে যায়, তখন দলকে একাই টেনে লড়াই করে নিয়ে যান শক্তি একটা অবস্থানে মাহমুদুল্লাহ। এদিন সাকিব নিজেও ছিলেন বাজে পারফর্মে। বল হাতে এদিন সর্বোচ্চ ৪৭ রান দিয়ে যান। সেই সাথে ব্যাট হাতে মাত্র ২৮ রান করেন ৩৪ বলে। তবে এদিন বল হাতে মাহাদি, শরীফুল, রিশাদরা নিজেদের সেরাটা দিতে পেরেছিলেন। আর বাকি সব খেলোয়াড়রা ছিলেন বাজে অবস্থানে। ভারতের সাথে ম্যাচ শেষে সবাই এখন বলাবলি করছেন, মাহমুদুল্লাহ ছাড়া বাকি সব ক্রিকেটাররা সেখানে ঘুরতে ও শপিং করতে গিয়েছেন।